আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো। এটা আমার দাদিরা মারা রান্না করতো। তো আমি ইউটিউব জগতে নতুন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি এখানে আজকে মিষ্টি কুমড়া রেসিপি দেখাবো। মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে স্লাইস করে কাইটা নিছি। তারপরে এখানে লবণ মাখিয়ে আমি শুকনো খোলায় ভাইজা নিব। আগে দাদিকে দেখতাম এগুলা মাটির খোলায় টাইলা নিত তেল ছাড়া। তো আমি সুন্দর করে সবগুলো টাইলা নিলাম। দেখেন কি সুন্দর হয়েছে, ব্রাউন কালার করে আপনারা ভাইজা নেবেন। তারপরে এখানে আমি মাছে লবণ হলুদ আর সামান্য একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মাছটা ভাইজা নিব। তাহলে মাছের ফ্লেভারটা না খুব সুন্দর হয়। আর ভাজা মাছে এইভাবে ভাজলে খুব মজা লাগে তরকারিতে দিলে। তারপরে আমি মাছ ভাজা শেষ হলে আমি মাছ ভাজা তেলটা একটা কড়াই দিয়ে সুন্দর করে পেঁয়াজ কুলি দিয়ে নিলাম। তো আমি পেঁয়াজ কলি দিয়ে তরকারিটা আজকে রান্না করতেছি। আপনারা পেঁয়াজ ইউজ করতে পারেন যারা পেঁয়াজ কলি দিয়ে পছন্দ করেন না। আমার এই সিজনে পেঁয়াজ কলি পাওয়া যায়, তাই আমি পেঁয়াজ কলি দিয়ে নিলাম। তো তারপরে আমি এখানে মশলা দিয়ে নিলাম হলো হলুদ, সামান্য একটু জিরার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, তারপরে রসুন দিয়ে আলু দিয়ে সুন্দর করে আমি কষাই নিলাম। আলুটা 40% সিদ্ধ হওয়ার পরে আমি এখানে কালো বেগুনগুলো অ্যাড করে দিলাম। তারপরে কালো বেগুনগুলো আলুর সাথে সুন্দর করে আমি এখন কষাই নিব কয়েক মিনিট। তারপরে যখন কালো বেগুনগুলো 50% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষাই নিব। মিষ্টি কুমড়াটা সবার লাস্টে দেওয়ারই চেষ্টা করবেন, কারণ মিষ্টি কুমড়াটা আগেই আমরা সুন্দর করে খোলায় টাইলে নিচ্ছি। তারপরে আমি একটু পানি দিয়ে সুন্দর করে এখন কষাই নিব কয়েক মিনিট। পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে, না পুরোপুরি সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব। তারপরে আমি টমেটো দিব। টমেটো দেওয়ার পরে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো আমি কতক্ষণ কষানোর পরে আমি এখানে টমেটোগুলো দিয়ে নিলাম। টমেটোগুলা দেওয়ার পরে আমি এখানে ফুল সিদ্ধ করে নিব 100%। তারপরে আমি মাছগুলো দিব। তো আমি এখানে কষাইতে কষাইতে দেখেন কি সুন্দর ঝোলটা কমে আসছে। আর তরকারিতে আমি এই অবস্থায় কাঁচামরিচ অ্যাড করে মাছগুলোও দিয়ে নিতেছি। আমি কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করতেছি। আমার বাচ্চারা ঝাল খাইতে পারে না, তাই আমি 3টা কাঁচামরিচ দিয়ে রান্না করছি। আপনারা গুঁড়ামরিচ ইউজ করতে পারেন। তো আমি এখানে গরম পানি দিয়ে সুন্দর করে আবার মাছগুলো দিয়ে আমি সুন্দর করে কষাই নিব তরকারিটা। মাছের ফ্লেভারটা যেমন সব তরকারিতে অ্যাড হয়ে যায়। তারপরে আমি এখানে ঢাইকা দিব। ঢাইকা আমি 2-3 মিনিটের মতো রান্না করব অল্প আছে। সামান্য একটু লবণও দিয়ে নিছি, লবণটা কম হয়েছিল। তারপরে আমি ঢাইকা এখন রান্না করব। আমার তরকারি কিন্তু অলমোস্ট রান্না করা শেষ। মাশাআল্লাহ তরকারি কালার অনেক সুন্দর আসছে আর ঝোলটাও একটু শুকনো শুকনো হয়ে আসছে। আপনারা বেশি ঝোলটা শুকাইতে যাবেন না। এখানে আলু আছে, মিষ্টি কুমড়া আছে, পরে একদম শুকিয়ে যাবে। একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করবেন। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই এইভাবে রান্না করে বাসায় খাইয়ে দেখবেন, অবশ্যই মজা। তো এটা আমার ফাইনাল লুক তরকারিতে। আমি চুলা অফ করে দিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে। এমন করে রান্না করে দেখবেন, মিষ্টি কুমড়ার স্বাদ জীবনেও ভুলবেন না। ধন্যবাদ।